আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ফেসবুকে আমার ব্যক্তিগত প্রোফাইলে যারা এই ভিডিওটা দেখছেন তারা ইউটিউবে এই ভিডিওটা দেখতে চাইলে অনফিল্ডের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। রিশাদ হোসেনকে বলা হচ্ছে বিশ্ব ক্রিকেটের নেক্সট বিগ থিং, এমন মন্তব্য লাহোর কালান্দার্সের মালিকপক্ষ করছেন। এখন একটা অনেক বড় প্রশ্নের জায়গা আসতে পারে যে রিশাদ হোসেনকে কেন তারা এই কথা বলছেন, আর এই কথা যদি তারা বলেও থাকেন তাহলে কেন রিশাদ হোসেন এই মুহূর্তে লাহোর কালান্দার্সের বেস্ট 11-এ খেলছেন না। এই প্রসঙ্গে ব্যাখ্যাটা দেওয়ার আগে রিশাদ হোসেনের নেক্সট বিগ থিং হওয়ার ব্যাপারের ব্যাখ্যাটা একটু দিতে চাই। ডেফিনেটলি তারা সে কথাটা বলতে পারেন। কেন বলতে পারেন? কারণ রিশাদের একটা খুব বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে টপ স্পিন। টপ স্পিনটা রিশাদ এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে যারা লেগ স্পিনার আছেন তাদের সবার মধ্যে সবচাইতে ভালোই করেন। রিশাদ গুগলি করতে পারেন না, বাট টপ স্পিন করতে পারেন। যে টপ স্পিনটা রিশাদ অন্য যে কারো চাইতে অনেক ভালো বোলিং তিনি করে থাকেন। খুব সাম্প্রতিক সময় রিশাদ হোসেন যখন এই টপ স্পিন করছেন পিএসএলে, কমেন্টেটর ভুলবশত আসলে বলে ফেলেছিলেন যে গুগলি কিনা। পরবর্তী সময় ডমিনিক কর্ক নিজে যখন বলের অ্যাকশন রিপ্লেতে সিম পজিশনটা দেখলেন তিনি তখন বলেছেন যে না, ইট ওয়াজ দ্য টপ স্পিনার। ইভেন ক্রিকইনফো পরবর্তী সময় যখন রিশাদকে নিয়ে আর্টিকেল করেছে তখন তারা বলেছে যে ইট ওয়াজ দ্য টপ স্পিনার। সো এই টপ স্পিনটা রিশাদ অন্য যে কারো চাইতে ভালো করতে পারেন, যেটা আমরা আসলে দেখেছি এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপের সময় তিনি টপ স্পিন করেছেন। এবং এই টপ স্পিন করার বৈশিষ্ট্যের জন্যই আপনি খেয়াল করে দেখবেন রিশাদ ম্যাক্সিমাম নাম্বার অফ লেফট হ্যান্ডেড ব্যাটার্সের এগেনস্টেই সাকসেসফুল হচ্ছেন। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে যদি চিন্তা করেন, বাঁহাতি বাঘা বাঘা ব্যাটারদেরকে তিনি আউট করেছেন। শিবম দুবের কথা বলতে পারি, আমরা দেখেছিলাম যে ডেভিড মিলারকে তিনি আটকে রেখেছিলেন এবং রিশাদ প্রশংসিতই হয়েছিলেন বাঁহাতি ব্যাটারদের আটকে রাখার জন্য। নর্মালি লেগ স্পিনাররা বাঁহাতি ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করেন তখন বোলিংয়ে আসেন না, বাট রিশাদ সাকসেসফুল বেশি বাঁহাতি ব্যাটারদের এগেনস্টেই। এই পিএসএলও যদি আপনি দেখেন বাঁহাতি ব্যাটারদের এগেনস্টেই তার সাকসেস রেটটা বেশি। এবার এই প্রসঙ্গটায় আসে যে রিশাদকে আসলে তাহলে কেন খেলাচ্ছে না লাহোর কালান্দার্স। দেখেন, প্রথমত যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে আমি যদি বলি, লাহোর কালান্দার্স তাদের প্রথম দিকের সবগুলো ম্যাচ খেলেছে অ্যাওয়ে ম্যাচ। রিশাদ হোসেন যতগুলো ম্যাচ খেলেছেন একটা ম্যাচ বাদে প্রত্যেকটা ম্যাচে ছিল অ্যাওয়ে ম্যাচ, মানে লাহোরের ম্যাচ না। লাহোরে যে ম্যাচটা রিশাদ খেলেছেন প্রথম এবং একমাত্র ম্যাচ, ওই ম্যাচটাতে রিশাদকে বোলিং করানো হয়েছে মাত্র 2 ওভার। ইভেন ওই ম্যাচটাতে সিকান্দার রাজাকে বোলিং করানো হয়েছে মাত্র 1 ওভার। সো এই যে লাহোরের মাঠে স্পিনারদের উপর লাহোর কালান্দার্স ট্রাস্ট করতে পারছে না। রিশাদ কিন্তু এর আগে প্রত্যেকটা ম্যাচই খেলেছেন, অর্থাৎ লাহোরের প্রথম ম্যাচটার আগে রিশাদ এর আগে প্রত্যেকটা ম্যাচ খেলেছেন, 8 উইকেট নিয়েছেন তিনি, ওই ভেন্যুগুলোতে তিনি সাকসেসফুল ছিলেন। লাহোরে যাওয়ার পর যে ম্যাচটা প্রথম এবং একমাত্র ম্যাচটা রিশাদ খেললেন, সেই ম্যাচটাতে 2 ওভারের বেশি তাকে আর বোলিং করায়নি তার ম্যানেজমেন্ট। ইভেন সিকান্দার রাজাকে ওই দিন মাত্র 1 ওভার বোলিং করিয়েছে। ওই দিন পূর্ণ কোটা সম্পন্ন করেছেন দুজন পেস বোলার, শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রৌফ। এর পরবর্তী ম্যাচগুলো প্রত্যেকটা লাহোর কালান্দার্স খেলেছে লাহোরের হোম ভেন্যুতে এবং সেই জায়গাটায় তারা টম কারেনকে খেলিয়েছে। এবং আপনি যদি পরিসংখ্যানের আলোকে চিন্তা করেন তাহলে দেখবেন লাহোরের ভেন্যুতে প্রতি 30 রানে একটা করে উইকেট পান লেগ স্পিনাররা, অন্যদিকে প্রতি 20 রানে একটা করে উইকেট পান পেস বোলাররা। সো এই যে লাহোরের ভেন্যুর পার্সপেক্টিভে চিন্তা করলে, ভেন্যু অ্যানালাইসিস করলে যেটা দেখা যাচ্ছে, স্পিনার খেলানোর চাইতে বা লেগ স্পিনার খেলানোর চাইতে একজন বাড়তি পেস বোলার খেলালে সেটা টিমের জন্য বেটার। আমরা যদি একটু পিএসএলে এই ভেন্যুতে, লাহোরের এই ভেন্যুতে টপ উইকেট টেকার্সগুলো একটু খেয়াল করে দেখে আপনি দেখবেন প্রথম 5 জনের প্রত্যেকেই পেস বোলার। প্রথম 5 জনের প্রত্যেকেই পেস বোলার। শাহিন শাহ আফ্রিদি আছেন, হারিস রৌফ আছেন, সালমান ইরশাদ আছেন, যারা আছেন সবাই পেস বোলার। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সো আলটিমেটলি এটা একটা স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্তের জায়গা হতে পারে লাহোর কালান্দার্সের। আমরা দেখতে পাচ্ছি যে লাহোর কালান্দার্সের মালিকপক্ষ রিশাদকে একদিকে বলছে নেক্সট বিগ থিং, আরেকদিকে ম্যাচ খেলাচ্ছে না। সো এটা একটা ভেন্যু ওয়াইজ, লাহোরের হোম ভেন্যু ওয়াইজ এটা তাদের একটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা হতে পারে। কারণ আমরা দেখেছি যে যতগুলো অ্যাওয়ে ম্যাচ খেলেছে লাহোর কালান্দার্স, প্রত্যেকটা অ্যাওয়ে ম্যাচে রিশাদকে খেলানো হয়েছে। রিশাদকে লাহোরের মাটিতে প্রথম ম্যাচটা একটা ম্যাচে মাত্র 2 ওভার বোলিং করানোর পর থেকে আর লাহোরের যতগুলো ম্যাচ হচ্ছে একটা ম্যাচও খেলানো হয় নাই। সো আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যদি এই ক্রোনোলজিক্যাল ফ্যাক্টরটা চিন্তা করি, অ্যানালাইসিস করি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে লাহোর কালান্দার্সের এটা একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ। যে স্ট্র্যাটেজিক্যাল মুভে যে লাহোরের ভেন্যুতে তারা একজন বাড়তি পেস বোলার খেলাতে যাচ্ছে। এখন দেখেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেটা হয় যে আপনার মাত্র 4টা অপশন,
সো আপনি এখানে বেস্ট পসিবল কম্বিনেশনটা সেট করবেন, বেস্ট পসিবল কম্বিনেশনটা ঠিক করবেন, এটাই আসলে মূল বিষয়ের জায়গাটা। এটাই আমার কাছে মনে হচ্ছে যে লাহোর এই কারণেই খেলাচ্ছে না আসলে রিশাদকে, যেটা লাহোরের, কারণ লাস্ট 3-4টা ম্যাচ যদি আপনি চিন্তা করেন সবগুলো লাহোরের মাটিতেই হয়েছে, এবং লাস্ট 4টা ম্যাচের মতোই একটা ম্যাচ তারা রিশাদকে খেলেছে যেখানে তারা 2 ওভারের বেশি তারা বোলিংও করাতে পারে নাই। ইভেন ওই ম্যাচে সিকান্দার রাজাকে মাত্র তারা 1 ওভার বোলিং করিয়েছে। সো আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য ফ্যাক্ট যে রিশাদকে কেন খেলাচ্ছে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।